এইরকম একটা গাড়ি উড়িয়ে দেওয়ার দৃশ্য, এটা কত স্বপ্ন ছিল যে বাংলাদেশের সিনেমাকে প্রপারলি এরকম একটা দৃশ্য কেউ আনতে পারবে। তারপরে আমি যদি বলি শাকিব খানের হাতে যে মেশিন গানটা ছিল, এরকম দৃশ্য আমরা অনেক হলিউড সিনেমাতে দেখেছি, বলিউডে দেখেছি, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে কবে কবে আমরা বাংলাদেশে এরকম একটা প্রপার মেশিন গান ইউজ দেখব। কিন্তু সেটা যে সুপারস্টার শাকিব খানের হাতে দেখব এবং সেটা এত দ্রুত দেখব, সেটা আসলে আমি কল্পনাও করিনি। কত যে ভালো লাগতেছিল এগুলো দেখতে, আমি জাস্ট মোহাবিষ্ট হয়ে গিয়েছিলাম যে কি আছে কি আছে, আর কি বাকি, আর কি বাকি, আর কত অবাক করবে, আর কত মুগ্ধ করবে। সবচেয়ে বড় কথা, যতবারই শাকিব খান পর্দায় আসতেছিল, মানে স্ক্রিনে আসতেছিল, আমি জাস্ট অবাক হয়ে তাকাচ্ছিলাম। এত সুন্দর এক্সপ্রেশন, এত পারফেক্ট এক্সপ্রেশন, আমার শরীরের পশম দাঁড়ায় যাচ্ছিল লিটারেলি। এবং একটা দৃশ্য আছে যেখানে শাকিব খান গাড়ির উপরে বসে আছে, টোটাল একটা ভিন্টেজ লুক, 90s-এর ফ্যাশন, এবং আমার কাছে মনে হচ্ছিল নতুন করে মনে হয় আমি শাকিব খানের প্রতি ক্রাশ খেলাম। বিশ্বাস করেন, আমার এগুলো দেখার পর আমার মনে হচ্ছিল শাকিব খানকে আমি অ্যাজ এ ফ্যান হিসেবে আমি জড়ায় ধরি, রায়হান রাফিকে আমি একটা স্যালিউট দিই। কারণ আমি এটা আগেও বলেছি যে একজন টিচার, একজন ভালো শিক্ষকের দ্বারা সম্ভব একজন ছাত্রের ভিতরের সর্বোচ্চ বেস্ট জিনিসটা বের করে নিয়ে আসা, এবং আমার মনে হয় রায়হান রাফি হ্যাজ ডান ইট। এবং রায়হান রাফি ঠিকই প্রপারলি শেষমেশে শাকিব খানের ভিতর থেকে মেইন যে কোয়ালিটি সেটা টোটালি ইউজ করতে পেরেছে, পুরোপুরি ইউজ করতে পেরেছে। এই মুভি যদি বাংলাদেশে ব্লকবাস্টার না হয় তাহলে আর কোন মুভি হবে? এবং আমার মনে হয় বাংলাদেশের এই একমাত্র মুভি যেটা ইন্ডিয়াতেও যথেষ্ট পরিমাণ ভালো ব্যবসা করতে পারবে। কারণ এর আগে যতগুলো বাংলা সিনেমা ইন্ডিয়াতে গিয়েছে হয়তো সেগুলো ওরকম ব্যবসা করতে পারেনি, কারণ তারা এই ধরনের মুভি হয়তো এর আগে বহুবার দেখে ফেলেছে। কিন্তু আমার বিশ্বাস এই সিনেমাটা এবার ইন্ডিয়া তো বেশ ভালো রকম ব্যবসা করবে। সেই সাথে যদি মিডল ইস্টে যায়, আমেরিকাতে যায়, অস্ট্রেলিয়াতে যায়, আমার মনে হচ্ছে এই ঈদে, আগামী ঈদে এই প্রিয়তমা বলেন কিসের কি সব রেকর্ড ভেঙে দিবে আমাদের এই তুফান। এবং সর্বশেষ বলতে হয় চঞ্চল চৌধুরীর সেই আইকনিক হাসি, আইকনিক ডায়লগ, ও মাই গড, দিল টোটালি লুট লিয়া, ও মাই গড। আমি এই মুভি যে কখন দেখব, হলে গিয়ে আমার সত্যি আর তর্স হয়েছে না। এবং একটা টিজারে ঠিক যতটুকু যা রিভিল করা দরকার রায়হান রাফি ঠিক তাই করেছে। পারফেক্ট, 100% পারফেক্ট একটা টিজার। এবং এইখানে একটু কিন্তু গানও কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং বুঝে যাচ্ছে এই গানটাও কিন্তু একেবারে দুর্দান্ত জমিয়ে দেবে। শুভকামনা রইল রায়হান রাফির জন্য এবং স্যালিউট শাকিব খান।